এটা হলো সাধারণ একটা মাহফিল না, যদিও অত্যন্ত ক্ষুদ্র পরিসরে আমরা কিছু সংখ্যক লোক জমায়েত হয়েছি, কিন্তু আল্লাহর কাছে সাংঘাতিক ধরনের বিশাল একটা কিছু এখানে। কারণ হইল কিছুক্ষণ পরে আমরা হালকা জিকির করব। তো জিকির যারা করে আল্লাহ পাক কুদরতি ভাবে তার সামনে বসা থাকে। আনাজ আলী সুম্মান জাকারা, জিকিরকারীর সামনে আল্লাহ পাক স্বয়ং উপবিষ্ট থাকে। আপনি দেখেন না হয়তো, কারণ আপনার যখন নাকি মারেফতের এই চক্ষু খুলে যাবে, রুহের চোখ যখন খুলে যাবে, তখন এইগুলো অদৃশ্যের জিনিসগুলো দেখা যাবে, তাছাড়া দেখা যাবে না। এখন আপনি মনে করেন যে তাইলে একজন কামেল অলি তার তাওয়াজ্জু যদি আমারে কামেল মানে ফলাই এক মুহূর্তে, তাইলেই তো হয়ে যায়। তাইলে আপনি কুলাইতে পারবেন না, কুলাইতে পারবেন না। তার একটা উদাহরণ আমি দেই। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কবর খনন করে তার কবরের উপরে একটা টিন দিয়া নিচে উনি সাধনা করতেছেন, আল্লাহর জিকির করতেছেন। তো এমন টাইমে ওনার এক ভক্ত, সে আবার একটা ছাত্র তৈরি করছে খুব কঠিন সাধনা করে। সে মারাফতের এত উচ্চাঙ্গে চলে গেছে যে এখান থেকে তাকাইলে আল্লাহর আসমান জমি লৌহ কলম সমস্ত কিছু সে দেখতে পায়। সাংঘাতিক কামাইলিয়াতি হাসিল করছে। তো ওনাকে একটু দোয়া করানোর জন্য সেই বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহর কাছে নিয়ে আসছে যে আমার হুজুরের কাছে একটু দোয়া করিয়া নিয়ে আসি ছেলেটাকে। আচ্ছা, আইসা থেকে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ উনি সেই কবরের মধ্যে জিকির করতেছে, আর তো উনি উঠেন না, অপেক্ষা করতে করতে উঠেন না। পরে উনি গিয়ে একটু সংকেত দিচ্ছেন, টিনের মধ্যে একটু খট্টর করে আওয়াজ করছেন। হ্যাঁ, আওয়াজ করছেন কি মানে একটু আওয়াজ করণের সমস্ত কিছু উপরে সমস্ত কিছু সে দেখতে পায়। আপনার কাছে আসতে একটু দোয়া নেওয়ার জন্য। কই সেই ছেলে ডাক দিয়ে আমরা সামনে। উনি তখন তার কলবের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করলেন, মারের ভেতর চক্ষুটা যখন লাগাইলেন কলবের মধ্যে, খানিকক্ষণ পর ছেলেটা গলা দিয়ে রক্ত ভরে ঢইলা ভরে মারা গেল। হায় হায়, সে বললেন যে হায় রে হুজুর, আপনি করলেন কি? ছেলেটাকে মেরে ফেলাইলেন। ওই তুমি না বললা যে এই তো আল্লাহর সমস্ত কিছু অনেক দেখতে পাই এখান থেকে, লৌহ মাহফুজ পর্যন্ত তার দৃষ্টি চলে যায়, সবকিছু খোলাসা হয়ে গেছে গা, কলবের সমস্ত দরজা গুলো খোলাসা হয়ে গেছে গা, কিন্তু আমি তো তাকে দেখলাম যে তার 3টা দরজা এখনো বন্ধ আছে। ভাবলাম যে এত কিছুই যখন হাসিল করছে, 3টা দরজা আমি একটু খুইলা দেই, একদম সব খোলাসা হয়ে যাবো না। কিন্তু ওই পর্দাগুলো ছিল অত্যন্ত শক্ত। আমি মারেফতের দৃষ্টিতে কলবের দিকে দৃষ্টি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেই পর্দাটা মোটা থাকার কারণে ফাইটে যে রক্তক্ষরণ হয়ে মারা গেল। আমি কি করব? আমার তখন কিছু করার নাই, মারা গেল। এখন হঠাৎ কামিলিয়াতি মানে প্রদান করার ক্ষেত্রে এই হলো অন্তরায়। আপনি যদি নিজের দেহটাকে প্রুফ না করতে পারেন, আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের নূর রূপে বিরাজমান। আর আল্লাহর নূর সাধারণ নূর না, তেজস্ক্রিয় নূর। আরেকটা উদাহরণ দেই। মুসা আলাইহিস সালাম তো তুর পাহাড়ে যে আল্লাহ পাককে দেখার আরজি করছিলেন, সেখানে আল্লাহ পাক না পারতে পেরে সেখানে একটু বিকশিত হইলেন 70,000 নূরের পর্দা থেকে। একদম 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ ন্যানো সেকেন্ড বলা হয় তাকে। সেই ন্যানো সেকেন্ডের জন্য একটু নূর তাজাল্লি ছাড়ছিলেন পাহাড়ের উপরে, তা মুসার দিকে না। মুসা আবার ওই দিন 70 জন ইনজিল কিতাবের আলেম, তার বড় ভাই হারুন আলাইহিস সালাম এবং মুসা নিজে, এতগুলো লোক ওইখানে এসে জমায়েত করছিলেন যে আমি একা যাইয়া কওমের কাছে বলি যে আল্লাহর সঙ্গে কথা বলে আসলাম, কেউ বিশ্বাস করে না। এই জন্য 70 জন ইনজিল কিতাবের আলেম ওই দিন নিয়ে আসছে, তারা সাক্ষী হিসাবে বড় ভাই হারুনকেও নিয়ে আসছে যে ভাই তুমিও চলো। এই এতগুলো লোক নূর তাজাল্লি যখন বিকশিত হইল, পাহাড় কইরা আল্লাহ পাক বলছেন যে মুসা তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাইয়া দেখো। সেখান থেকে কীট পতঙ্গ যত বাঘ বা লোক সমস্ত কিছু আল্লাহ কিন্তু সমস্ত কিছুর ওই পাহাড় থেকে সরিয়ে দিচ্ছে, কারণ ওরা সাকার হয়ে যাবে।
কয়েক মাইল ব্যাপী সমস্ত কিছু একদম খোলাসা করে খালি করার পর মুসা আল্লাহ সাল্লাম বলল যে তুমি রেডি আছো? হ্যাঁ রেডি। তাইলে এখন তুমি পাহাড়ের দিকে একটু তাকাও। এক ন্যানো সেকেন্ডের মতো পাহাড়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে পাহাড় তো ভূষীভূত হয়ে গেল গা। 70 জন ইঞ্জিল কিতাবের আলেম মরে গেল গা, বড় ভাই হারুন মরে গেল গা। মুসা আলাইহিস সালাম মুসাকে খানরা মুসা সাইকা কোরআন শরীফে বলা হয়েছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে রইলেন। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলেন। জ্ঞান ফেরার পর দেখে যে এই অবস্থা, সব মরে গেছে। আল্লাহকে বললেন যে মাহবুব, আমি সাক্ষী হিসাবে এই লোকগুলারে নিয়ে আসছিলেন, আমি এমনি একা যাইতে পারি না, কেউ বিশ্বাস করে না আমাকে। আর এতগুলো লোক যদি এখন মরা হয়ে যায়, আমি তো আমার দেশেই যাই পারবো না, এখন জেতা করে দাও। তারা আস্তে আস্তে জেতা হয়ে গেল। তো সেই যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম এক ন্যানো সেকেন্ডের জন্য তো চোখে দেখছিলেন নূর তাজালিটা, দেখছিলেন না? ওই দেখার ফলে তার মুসা যে দৃষ্টি, মুসা এখন যেদিকে তাকায় পুইরা সাকার হয়ে যায়। মুসা আলাইহিস সালাম একটা কাপড় দিয়ে মুখ ঢাইকা কোন রকমের বাড়ি গেলেন। বাড়ি যেও কারোর দিকে তাকায় না, নিচের দিকে তাকায় থাকে। তার বিবি, মুসা আলাইহিস সালামের বিবি বলে যে তুমি এরকম করে থাকবো না, ঢাইকা মুখ চোখ ঢাইকা কয় যে সর্বনাশ, আমার কাছেই শোনা, আমার দিকে তাকালে কিন্তু তুমি মারা যাবে। হায় হায়, কি হইলো এই ঘটনা? এখন এক ন্যানো সেকেন্ডের মতো একটু মোটা জালে দেখছিলাম, যেটা আমার চোখে এখনো আছে। আমি যেদিকে তাকাই পুইরা সরকার হয়ে যাবে। আমি এখন কি করবো, তাকাই দিতে পারি না কোনো দিকে। তো বউ বললো যে না, ওই আপনার আল্লাহ তাজা দেখে আমি যদি মহিলা যাইতাম, তাও আমার দিকে ঢোকা খাও, তুমি দেখছো আমি একটু মুসা আলাইহিস সালাম বললেন যে তাহলে তো তুমি ঘর সংসার করতে পারবে না, চোখ টোক যদি অন্ধ হয়ে যায় তোমার। এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে একটু তাকাইলো মুসা আলাইহিস সালাম, এক চোখে তাকানোর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল এক চোখ, আর একটা চোখ রইল। তো এই হইল আল্লাহর, আমি যেটা বর্ণনা করতে চাইছিলাম তার সামান্য একটু আলোকপাত করলাম। তো এত তেজস্ক্রিয় আল্লাহ পাকের নূর, সেই নূর অসামান্য নূর, সেইটা মানুষ নামক একজন ক্ষুদ্র সসীম ব্যক্তি অসীম আল্লাহর নূর তার নিজের ভিতরে বিকশিত করার জন্য তার দেহটাকে টেকসই করতে হবে না? টেকসইয়ের অন্যতম জিনিস হইল কাল্প নামক একটা যন্ত্র। যে কাল্প মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গুস্তের খণ্ড রয়েছে, তার ভিতরে ফুয়াতের ভিতরে সের ভিতরে নুনের ভিতরে আল্লাহ কুদরতি ভাবে বিরাজ করতেছে। কল্প ইজ এ পিস অফ মিট অফ হার্ট। হার্টের হৃদপিণ্ডের একটা গুস্তের টুকরার নাম হলো কল্প। এই কল্প নামক যন্ত্রের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। এই কল্পটা মানুষ পাপ করার সঙ্গে সঙ্গে সেখানে একটা কালো দাগ পড়ে। এইরকম সারা জীবন পাপ করতে করতে কল্পটা দাগে কালো হয়ে যায়। যেমন একটা হারিকেন, যদি আপনারা হারিকেনের চিমনিটা যদি কালো থাকে, কালি ভইরে, ওটা যতই সরিতে পারান ওই 10 হাত দূরে থেকে আলো দেখা যাবে না। আর পরিষ্কার চিমনিটা পরিষ্কার করলে 2 মাইল 5 মাইল দূরে থেকে আলোটা দেখা যাবে। এখন ওই হারিকেনের কালো চিমনির মতো কল্পটা অপবিত্র, অপরিষ্কার, কালো হয়ে যায়। এই কল্পের দ্বারা, কলুষিত কল্পের দ্বারা আল্লাহর নাম কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর জিকির কল্পের মধ্যে ফেলতে হবে, যাতে জিকির যখন করবেন তখন ওই কল্পের কালো দাগগুলো উঠতে থাকে। আল্লাহর দেখেন আরো লীলা খেলা। কল্পের চারিদিকে শয়তান আবার জালে মাছ পেঁচাইলে যেরকম হয় না, ওই রকম আষ্টে পৃষ্ঠে বসে আছে। ওই রকম বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহ খালাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেক বনি আদমের কল্পের মধ্যে শয়তান পেঁচিয়ে রয়েছে কল্পের চতুর্দিক। আপনি শয়তানকে না সরাইলে কল্প ওইটা জাগ্রত হবে না। আর শয়তানকে সরানোর একমাত্র অস্ত্র হইল আল্লাহর জিকির। আর এই আল্লাহর জিকির কোন নিয়মে করতে হবে সেটা মানিকগঞ্জ দরবার শরীফে ট্রেনিং দেওয়া হয়, প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং এর ফলে, যেমন আমি আমার দেখতেছেন মনে হয় একজন মাওলানা, তো আই হ্যাভ বিন এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তো আমি সাধারণ ওই মাদ্রাসার বারিন্দায় কোনো দিন যাই না। এখন প্রয়োজনের খাতিরে সবকিছু শিখে নিছি। একদিন এই তেওতা ইউনিয়নে গেছি, আমি তখন শিবালয় চাকরি করি। তো শুক্রবার গেছি ট্যুরে, ওই দিন ছিল শুক্রবার। তো ভাবলাম যে এক মসজিদে নামাজ পড়তে যাই, একটা টিনের মসজিদ, টিনের বেড়া, তো ওইটাই উলাইলি ইউনিয়নে। তো ওইখানে নামাজ পড়তে গেছি।
আমি দরজা দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে মানুষ একটা চাকর দিয়ে উঠছে। আমি কই কি রে, ঘটনাটা কি? আপনারা এত হই হই করে উঠলেন? কয় হুজুর, আমাদের এই মসজিদের ইমাম 3 মাস 3 দিনের ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। আজকে শুক্রবার, নামাজ পড়ানোর দায়িত্ব একটা লোকের কাছে দিয়ে গেছে। ওই লোকটা এই খুতবার ঠেকা ঠেকা হয় দেখে খুতবার বই বাড়ি নিয়ে গেছে গতকালই। বাড়ি নিয়ে রাত ভরা পড়ার পরও হ্যাঁ ঠেকা ঠেকা আর তার যায় না, হ্যাঁ আসে নাই, হ্যাঁ খুতবার বইও তার বাড়িতে। এখন আমাকে নামাজ পড়ে লোকেরা খুতবা পড়বো কেন, কি অবস্থা? আপনি একজন মাওলানা সবাইছেন, এই জন্য আমরা চাকরি দিয়ে বসে কাজ হয়েছে, আল্লাহ পাঠাইছে একজন আজকে নামাজই পড়ার না। হায় হায় ও ভাই, আর কই তাহলে খুতবার বই, ওই খুতবার বই তো তার বাড়িতে রয়েছে। আমি আবার যেহেতু একটা লম্বা জামা গায়ে দিছি, কোন বিপদে কোনে পইরা যায়, আমি 2টা খুতবা মুখস্থ করে রেখেছি বউবাকে। এই মুখস্থ 2টা খুতবা দিয়া আমি ওখানে জুম্মার নামাজ পড়ে সুন্দর একটা মোনাজাত করলাম। মানুষ এত খুশি হইলো, ভাই এই সে মাওলানা। আর মাওলানা আমি, সে জানি আমি কি মাওলানা। এই হইলো ঘটনা। আবার আরেকদিন এক জায়গায় এসে দিয়ে বহু লোক জমায় ঝুমরা নিয়ে গেছি, বৃষ্টির জন্য ঘরে ছাবড়ার ভিতরে ঢুকিয়ে দিছি। এই বহু লোক, ঘটনা দেখি এখানে ওই লোক মারা গেছে। ঘন্টাখানিক বৃষ্টি হইলো, তেমন বললাম যে তাহলে জানাজাটা পইরা যায়। জানাজা পড়বার তারাইছি, এখন হেই হেনকার ইমাম ওই ছুটিতে গেছে। আমারও দেখে কয় যে হুজুর একজন আছে, হুজুর তাহলে জানাজাটা পড়ান। জানাজা পড়াইলাম, সুন্দর একটা মোনাজাত দিলাম। মাই সবাই এই সে মাওলানা। হ্যাঁ, আমার কৃষি ব্যাংকে তার 4 দিন পর যে মিলাদের অনুষ্ঠান করছে, আমার 2 জন লোক পাঠাইছে, তারা নিয়ে আসো। তার ছাড়া আমরা মিলাদি করবো না। হায়, আর আমার সেই দিনে এমন কাজের কাজ, আমি কিছুতেই যাইতে পারলাম না। কত হাত মুখ যাইয়া তারপরে না ছুটলাম। তার যাই হোক, সেই জানাজার পড়াইলাম। পরে থেকে এই জানাজার এই মৃত ব্যক্তি আমাদের পীর ভাই। হায় আল্লাহ, এই সাত করতেও তার পীর ভাই জানাজা নামাজ পড়ে। তো কাজেই এই লম্বা জামা যার তার গায়ে ওঠে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর যার উপরে না পড়ছে, তার গায়ে হাজার চেষ্টা করলেও এই নেস পোশাক তার গায়ে উঠবে না। কাজেই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেস পোশাক গায়ে উঠাই তুলে তার সুন্নতগুলি পালন করতে হবে, তাইলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। খুশি হইলে আপনার গায়ে নেস পোশাক উঠবে। আমি কৃষি ব্যাংকে তখন চাকরি করি, 88 89 90 এই সনে হলো আমরাই কৃষি ব্যাংকে ছিলাম। আমি তখন ব্যবসা করতাম। হ্যাঁ, তখনও এই আমি নামাজই করতাম না। এরপরে এই মানিকগঞ্জ মুরিদ হইয়া নামাজ পড়তেছি, জিকির করতেছি। এই আস্তে আস্তে আমার প্যান্ট শার্ট বাদ দিয়ে এই পরিবর্তন আমার হয়েছে। এরপর 10 প্রকার সুরতের মানুষ পৃথিবীতে বিরাজমান এখনো, আরো থাকবে। যেমন কুকুরের চেহারা, বানরের চেহারা, শিয়ালের চেহারা, বাঘের চেহারা, সিংহের চেহারা, এরকম 10 প্রকার সুরতের, শিম্পাঞ্জির চেহারা, 10 প্রকার সুরতে মানুষ বসবাস করতেছে। মানুষের যখন রুহানি চোখ ফুটবে, তখন আপনি তাকাইলে দেখতে পারবেন এই লোকটা মানুষ নাকি একটা কুকুর, নাকি একটা শিম্পাঞ্জি, না একটা বানর। তার বিভিন্ন কথাবার্তাতে দেখবেন যে কেমন কেমন করে। হ্যাঁ, এইরকম তার নেচারটাই ওই রকম। সে কিন্তু মারিফতের দৃষ্টিতে তার দিকে তাকালে দেখবেন যে আসলে মানুষ না। তদানীন্তন যুগে এক লোক ছিলেন, সেই রাবিয়া বসরির সময়ে, উনি ডক্টরেট ছিলেন। উনি রাবিয়া বসরিকে বিয়ে করতে আসলেন। যখন দরজায় খটখট করলো, রাবিয়া বসরি বললেন যে কুকুরের মতন ঘেউ ঘেউ করে কেড়ে দেখতো একটা ঘোলা। দেখে সেই ডক্টরেট লোক। হায় হায়, ওই যে আমি তো তোমাকে বিয়ে করতে আসছি। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমার একজন উস্তাদ আছে, তার পারমিশন নেন, হাসান বসরি রহমাতুল্লাহ, তার কাছে গেল। উনি দরজা খটখট করতে, উনি বলে যে কুকুরের মতন ঘেউ ঘেউ করে কিনে দরজাটা খুলে দেয় সেই ডক্টরে। আমি তো রাবিয়া বসরি বিয়ে করতে আসছি। ভালো কথা, তো বিয়ে করতে তো এমনি হয় না, আপনি কিছু মিষ্টি নিয়ে আসেন, বাজারে থেকে খেজুর নিয়ে আসেন। তখন ওনার একটা আয়না দিয়ে দিল, ছোট একটা আয়না দিল, যে আয়নাটা বাজারে যতগুলো খেজুর আছে, খেজুর বিক্রি করে, তাদের কাছে ধরবেন। দেখেন যে মানুষের চেহারা কার, তার কাছে থেকে আপনি এই খেজুর রাখবেন। আর যদি আয়না ধরে দেখেন যে একটা বানর কিছু খেজুর নিয়ে বসে গেছে, তার কাছ থেকে কিন্তু খেজুর নেন না, তাহলে বিয়ে হবে না। এরকম করতে করতে যত লোক দেখছে, ওই আয়নাটা ধরার সঙ্গে সঙ্গে একটা খেজুর বিক্রিত মানুষ হইল। পরে উনি বললো যে তাই তো খেজুর কিনে হইলো না। পথে দেখে যে 1 কেজি খেজুর নিয়ে একটা গরিব মানুষ বসে আছে, তার দিকে আয়না ধরার সঙ্গে সঙ্গে দেখলো যে উনি তো মানুষ। হায় হায় রে, আমি তো মানুষ পাই না, আপনি যখন মানুষ, তাইলে আমার 1 কেজি খেজুর দেন। কয় আপনি তো মানুষের কাছ থেকে খেজুর আনতে আসছে, আমার কাছে আবার আয়না আছে, এটা আপনার দিকে দইটা দেখেন, আপনি কি? আমি আবার মানুষ ছাড়া খেজুর বিক্রি করি না।
হের আইনা আবার তার দিকে ডক্টরেটের দিকে ধরার সঙ্গে ডক্টর দেখলো সে একজন কুকুর। ওই যে দুইজনে বললো যে কুকুর মতো কেউ কেউ করে গেলে উনি দেখে যে উনি একজন কুকুর। তাই তখন হ্যাঁ আবার মানুষ হইলো, হ্যাঁ মানুষ ছাড়া খেজুর বিক্রি করে না, তার খেজুর আনা হইলো না, বিয়ে করাও হইলো না। এখন আমার কথা হইলো হক্কানি আলেম হইলো আল্লাহর খাঁটি ওয়ারিসদার। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হইলেন নবীর খাঁটি ওয়ারিস। এখন টাইটেল পাস করলে সেই খাঁটি ওয়ারিসদার না, কেননা যিনি খাঁটি ওয়ারিসদার তার আমার জাহেরি এবং বাতেনি দুই প্রকারের এলেম থাকতে হবে। উনি হইলেন হক্কানি আলেম কামেলে মোকামেল নবীর খাঁটি ওয়ারিসদার। উনি হইলেন আল্লাহর প্রতিনিধি। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তো ওনার দায়িত্বটা ওই হক্কানি আলেম যুগে একজনই থাকে, উনি সেই দায়িত্বটা পালন করেন। এখন আপনি বলেন যে আপনি এত লেকচার দিলেন, তাহলে মানিকগঞ্জের পীর সাহেব কি? তাহলে আপনি যে একটু টেস্ট করেন, টেস্ট দ্য ভ্যালিডিটি অফ পীর, পীরের সত্য সম্পর্কে আপনি পরীক্ষা করেন, দেখেন উনি কি। পরীক্ষা কিভাবে করবেন? আপনি আগে মুরিদ হন, মুরিদ হওয়ার পর only 7 days or 21 days or 40 days আপনার মর্নিং টু ইভিনিং আপনার জিকির করতে হবে আল্লাহর চারটা খাস নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, you are to be utter the sound of la ilaha illallah from the right shoulder and slowly move your head to the left side and suddenly kneel down your head to the left ventricle. Left ventricle বলতে আমি বুঝাইতেছি সেই তার নামক যন্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ গলায় জানি না বাজে, তাহলে কোনো কালে আল্লাহ করে। এইটা প্রশিক্ষণ নিতে নিতে আপনার অনেক দিন সময় লাগবে। এখন আমি যে বললাম 7 দিন, 21 দিন অথবা 40 দিন পরীক্ষা করেন, এর মধ্যেই আপনি কিছু পাইয়া যাবেন স্বপ্নের মধ্যে, তখন আপনি আর ওই মানিকগঞ্জার সাইডে আসবেন। এখন আমি কেন এখানে দাঁড়াইছি, আমার ভাই বলছে যে একটু গজল গাওয়ান লাগবে। আমি বললাম যে গজল গাওয়ানোর সাথে কিছু কথা বলা দরকার। এইখানে যে সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, মাননীয় সমস্ত লোকগণ, আপনারা যদি একজন হক্কানি আলেমের কাছে বায়াত না হন, হাসরের ময়দানে আল্লাহ পাক স্বর্ণের কুরসিতে আরোহণ করিবেন, কাহার নাম ধারণ করিয়া স্বর্ণের কুরসিতে আরোহণ করিবেন, তার গ্রীবাদেশের নিম্নাংশের নূর তাজালি প্রকাশ হয়ে হাসর মধ্যে উজ্জ্বল হয়ে যাবে। এটা আমার কথা না, তাবলিগি নিসাব কিতাবের কথা, পৃষ্ঠা নাম্বার মনে নাই, বোবা হোসেনের মনে রাখছি। যখন হাসরের ময়দান কায়েম হইবে, তখন আল্লাহ কাহার নাম ধারণ করিয়া স্বর্ণের কুরসিতে আরোহণ করিবেন, তার গ্রীবাদেশের নিম্নাংশের নূর তাজালি প্রকাশ হইয়া হাসরের ময়দান উজ্জ্বল হইয়া যাইবে। তাবলিগি নিসাব কিতাব। এখন আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর সামনে একাকী সামনে দাঁড়িয়ে সমস্ত হিসাব নিকাশ দিতে হবে। পাপ যখন গোপন করবেন, তখন আল্লাহ পাক বলবেন যে এটা গোপন করো কেন? তখন কি যে ভয়াবহ অবস্থা হবে, কল্পনাও করা যাবে না। সেই অবস্থায় আপনি যখন দেখবেন যে আপনার এই সমস্ত আমল কম হয়ে গেছে গা, তখন আপনি মামলা দায়ের করবেন আমার নামে, ভাইয়ের নামে, মৌলানা সাহেবের নামে, যে ওনারা তো একদিন আমাদের বাড়িতে গেছিলেন, ছোট একটা মাহফিলে গেছিলেন, ওনারা তো আপনার সন্ধান কিভাবে পাওয়া যায় তা তো ওনারা বইলে আসেন নাই। এখন ওনাদেরকে ধরে আমাকে যদি দাওয়াত দিত যে এইভাবে আপনার নাগাল পাওয়া যায়, তাহলে তো আমরা ওই সময় এই দাওয়াত গ্রহণ করতাম, আমরা যাইতাম, আমরা মুরিদ হইতাম, আপনাকে পাওয়ার চেষ্টা করতাম। কিন্তু ওনারা তো আমাদের এই দাওয়াত দেন নাই, এই কালেমার দাওয়াত দেন নাই, এই নিয়ম কানুনগুলো আমাদের বলেন নাই, তাহলে তো আমরা আপনাকে পাওয়ার সন্ধান করতাম। আমরা ঠিক আছে আমরা তখন এই জন্য কিছু কথা বলার দরকার। তার আগে আরেকটা উদাহরণ দিই। আপনি মনে করেন প্রাইমারি স্কুলের ছাত্র, স্কুলে ভর্তি হইলেন না, পারেন তাই ডিগ্রিতে বসে থাকেন। এখন ওইখানে যে শিক্ষক লেখাপড়া করায় তা আপনি সবকিছু পারেন, কিন্তু আপনার কোনোদিন নাম ডাকা হবে না, আর বার্ষিক পরীক্ষায় 0 পাইলেও আপনার নাম ডাকা হবে না, যেহেতু অ্যাটেন্ডেন্সে আপনার নাম নাই। তাইলে প্রথমে আপনাকে ওইখানে ভর্তি হইতে হবে ওই স্কুলে। ভর্তি হয়ে আপনি পারেন আর না পারেন ওই ক্লাসে থাকতে হবে, অ্যাটেন্ডেন্সে উপস্থিতি আপনার দিতে হবে, তাইলে একজন ছাত্র হিসেবে গণ্য হবে। তা যদি না হয়, ছাত্র অপেক্ষা বেশি লেখাপড়া আপনি জানেন, আপনাকে কেউ ছাত্র বলবে না, আর লেখাপড়া শেষে গৃহ শিক্ষক কেউ রাখবে না, কারণ আপনার পড়েনি না, কোনো ছাত্রই না আপনি, তাইলে আপনি কি কিছুই না। ঠিক তদ্রূপ একজন হক্কানি আলেমের কাছে যখন মুরিদ হবেন না, তখন আল্লাহর ওলির খাতায় আপনার নাম যাবে না। আর যখন নাকি একজন হক্কানি আলেমের কাছে মুরিদ হবে, মুরিদ হওয়া মানে নিজের মানে ইচ্ছে অনিচ্ছে সব ছাইয়া দিয়ে তার ইচ্ছার উপরে নির্ভর করা,
মুরিদ মানে মরা হওয়া, তার মানে যা কথা সেটা ফলো করতে হবে। এইভাবে যদি আপনি করেন, তাইলে আপনি বিশ্বাস করেন আর না করেন, মিষ্টি খাইলে মিঠা লাগবে। এটা যখন আপনি মিষ্টিটা খাবেন তখন আর আপনার লেকচার দেওয়ার প্রয়োজন নাই যে মিষ্টিটা খাইলে মিঠা লাগবে। তখন আপনি খাইয়েই দেখবেন যে মিঠা লাগে, তখন আর লেকচার দেওয়া লাগবে না। আপনি এই জিনিসটা পরীক্ষা করেন, এই হক্কানি আলেমের দরবারে যান, বিষয়টা আপনি পরীক্ষা করেন, মুরিদ হন। আপনার তো কিছু কমলো না, আগে যা ছিলেন মুরিদ হওয়ার পরও তাই হয়ে গেলেন। বরঞ্চ এই কথাগুলি সকাল এবং সন্ধ্যায় যদি আপনি এই জিকির করেন, আপনাকে প্রথমে অন্যান্য দরবারে যেখানে বলা হয় যে এই কি করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, বিভিন্ন কিছু পাইরবি করতে হবে, এখানে কিন্তু তা বলা হয় না। শুধু সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করতে হবে। কোরআন শরীফে বলা হয়েছে বিল কুতুবি ওয়াল আসর, সকাল সন্ধ্যা জিকির করো, বিল কুতুবি ওয়াল রাওহাতি, তো সকাল সন্ধ্যা জিকির করো।